আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, স্বপ্নের সিঁড়ি ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আলমগীর ইসলাম। আমি কৃষক ভাইদের সামনে আলোচনা করব কৃষি জমিতে কোন ওষুধের কোন ধরনের কাজ সেই সম্বন্ধে আজকে আলোচনা করব। আমি আজকে বিশেষ বিশেষ কয়েকটি কোম্পানির ওষুধ সংগ্রহ করে কৃষক ভাইদের সামনে আলোচনা করতে চাই। তো দেখেন কৃষক ভাইয়ের বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ আমি দেখাইতেছি আপনাদের। অনেকে হয়তো ওষুধের কোন ওষুধের কোন কাজ সেটা জানেন না। তো প্রথমে আমরা আসলে বায়ের কোম্পানি ওষুধ সম্পর্কে একটু জেনে নেই। প্রথমে দেখা যাচ্ছে অ্যান্টারকল, এটা হচ্ছে প্রোপেনিভ গ্রুপ। এটা সাধারণত ছত্রাকনাশক। আমরা সাধারণত কি বলে থাকি, এটা আমরা শীতকাটান বলে থাকি গ্রাম্য ভাষায়। এটা আমরা যে কোনো জমিতে যে কোনো ফসলে কী করতে পারি, প্রয়োগ করতে পারি। এটা দিলে আপনার আলু গাছের চেহারা অন্যরকম হবে, পাতাগুলো কালো কুচকুচে এবং মোটা তাজা হবে। সাথে দেখা যাচ্ছে সিনজেন্টা কোম্পানির জাস, এটাও একটা ম্যানকোজেব, এটাও ছত্রাকনাশক, আমরা সাধারণ শীতকাটা বলে থাকি। পাশে দেখা যায় ম্যানসার, এটা আছে নাফকো কোম্পানির। এটা আবার দুইটি গ্রুপ নিয়ে তৈরি হয়েছে, কার্বনডাইজম প্লাস ম্যানকোজেব। এটা পচন প্লাস ছত্রাক দুটোই, অর্থাৎ কি আপনার শীতকাটা এবং পচানি দুটোই কাজ করবে। এর পাশে দেখা যাইতেছে যে ইনথেভা কোম্পানির হামা। আমরা কিন্তু সবাই রোপলাল সম্পর্কে জানি। রোপলালের কাজ কি? এই রোপলাল গ্রুপের এটা হামা ইনথেভা কোম্পানির। এটা দুইটি গ্রুপ নিয়ে তৈরি করছে হামাটা। এটা হচ্ছে ইমিনেট প্রো আর প্লাস কার্বনডাইজিম। এটা আপনার সাথে পচানের কাজ করবে। রোপলালে যেরকম চেহারা পচানি কাজ করে ওটা তো আছে, তার সাথে আবার কার্বনডাইজিম আর একটু গ্রুপ দুইটা দিয়ে তৈরি করছে। পাশে দেখা অর্গাজেম প্লাস, এটাও আপনার ইপ্রোডিয়েন প্লাস কার্বনডাইজিম। এটাও রোপলাল গ্রুপ। এটা হচ্ছে সাধারণত আমরা জানি কি গ্রিন বাংলা কোম্পানির। এটা তারপরে দেখা যায় ইপ্রোডিয়েন প্লাস কার্বনডাইজিম। এটা 25% করে দেওয়া আছে। এটা আপনার পচনে কাজ করে এবং শীত দুটাই উভয় কাজ করে থাকে। এর একটা অ্যান্টিবায়োটিক দেখা যাচ্ছে থাইমেক্সানিল প্লাস ম্যানকোজেব। এটাও আপনার হালকা পচানি, যে একটা যে বেশি কড়া পচানি, এটা রোধ করবে আপনার। যেমন পেঁয়াজের আগা পোড়া দেখা যায়, এই আগা পোড়ার জন্য আপনার থাইমেক্সানিল প্লাস ম্যানকোজেব খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট। আপনারা যেহেতু এখন পেঁয়াজের সময়, আপনারা এই মাইক্রাটা আপনি কি করতে পারেন, দিতে পারেন। আর পাশে দেখা যাচ্ছে কি দেখেন, এই দেখেন সিনজেন্টা কোম্পানির রেডোমিল গোল্ড। এই রেডোমিল গোল্ডে আপনার দুইটা গ্রুপ নিয়ে তৈরি করছে, মেটালেক্সিল এম প্লাস ম্যানকোজেব। এই আপনারা যদি এই রেডোমিল গোল্ড জমিতে কী করেন, এফসেরও করেন, আপনি এটার থেকে কিন্তু আগামরা আবার শীতকাটা দুটোই কাজ করে থাকবে। পাশে দেখা যাচ্ছে আরেকটা হাই অ্যান্টিবায়োটিক গ্রুপের বায়ের কোম্পানি নাটিভো। এটা দেখেন টেবিকোনাজল প্লাস টাইফ্লক্সোস্টোরবিন। এটা আপনার গাছ হেলে পড়াটা কী করলো, শিকশিয়া করবে লম্বা এবং চেহারা থাকবে, গাছের কোনো রোগ ব্যাধি থাকবে না। এই মেটাটাপ, এটা একটা আপনার মেটালেক্সিল গ্রুপ। এটা আপনি সাধারণত কি যে কোনো জমিতে প্রথম অবস্থায় আপনি এটা সেবন করবেন, যাতে আপনার ভালো রেজাল্ট আসবে। এখন আপনাদের তরল কিছু প্রোডাক্ট সম্বন্ধে আলোচনা করব। নিয়ে আলোচনা করব। এই দেখেন সিনজেন্টা কোম্পানির স্কোরে কিন্তু একটা ভালো ওষুধ। আপনার যদি পেঁয়াজ গাছ হেলে পড়ে বা পচানি থাকে, আগা পচা এবং হেলে পড়া, এই হেলে পড়া বা আগা পচা দুটাই রোধ করবে, গাছকে কী করবে, লম্বা শিকশিকে রাখবে। সাথে দেখা যায় ইমিনেট প্রো, এটারও কাজ একই। আপনারা এটাও দিতে পারেন। স্কোরের পরিবর্তে আপনি যে নাফকো কোম্পানির ইমিনেট প্রো প্রয়োগ করতে পারেন। পাশে দেখা যায় এই তারেরটা আপনারা কি করবেন, যদি কোনো জমিতে অতিরিক্ত পচানে আসে তো সেক্ষেত্রে আপনারা এটা দিতে পারেন। এই তার আর এমিস্টার টপ একই, এটা হচ্ছে আপনার এজেক্সিস্টিবিন ডাইফেনোকোনাজাল, ওটাতে আছে এজেক্সিস্টিবিন সিপ্রোকোনাজাল। হালকা আপনার গ্রুপের পরিবর্তন, কিন্তু কাজের ধরন একই। আপনারা সাথে দেখেন এই যে এই লুনা জল আপনার যে কোনো জমিতে প্রয়োগ করেন, অর্থাৎ বিশেষ করে আপনি জল পেঁয়াজি জমিতে কী করেন, এক্সরে করেন, তাহলে আপনার যে ফলাফল চান তার দ্বিগুণ ফলাফল আপনার জমিতে চলে আসবে। সাথে আপনারা কী করেন, এই যে হালকা করে আপনি প্রোটোজিম, যে এটা আপনার সিনজেন্টা কোম্পানির, এগুলো আপনি কী করবেন,
যখন জমিতে বেশি মানে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়, এই অ্যান্টিবায়োটিক পড়ার ফলে আপনি কিন্তু জমি আস্তে মানে জমির ফসল কি হয়, একটু চেহারা লালচে ভাব আসে, সহজে কালো হয় না। তখন আপনারা কী করবেন, এই অ্যান্টিবায়োটিকের সাথে আপনার পরোজিম যে কোনো আপনার পিজার গ্রুপ ভিটামিন আপনারা এপসার করতে পারেন। তো প্রিয় কৃষক ভাইরা, আজকের মতো এতটুকুই। আপনাদের সামনে আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল থাকা আইকনটি বাজিয়ে দেবেন। তো আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।